Hello, folks. We're going to talk about 8 skills of spoken English today. আমরা স্পোকেন ইংলিশ করলেও স্পোকেন ইংলিশের ভেতর কি আছে, কি স্কিল আছে এগুলো কিন্তু আমরা সঠিকভাবে জানি না। তো আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে স্পোকেন ইংলিশের 8টি বেসিক স্কিলস কি। আর যখন আমরা এটি সম্পর্কে জানতে পারবো তখন কিন্তু ধীরে আমরা সেই স্কিলগুলোকে বাড়িয়ে নিতে পারবো বা ডেভেলপ করে নিতে পারবো। সো চলুন দেখে নেওয়া যাক। স্পোকেন ইংলিশের প্রথম স্কিল হলো ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সির ভেতরে রয়েছে স্পিকিং স্মুথ উইদাউট আনন্যাচারাল পজেস। আনন্যাচারাল পজ না নিয়ে অযথা থেমে না যেয়ে কথা চালিয়ে নিতে পারার সক্ষমতা। সেকেন্ডলি, এক্সপ্রেসিং আইডিয়া ক্লিয়ারলি অ্যান্ড কারেক্টলি। একটা আইডিয়া সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে মানুষের কাছে তুলে ধরা। এটি হলো প্রথম স্কিলের ভেতরে। নাম্বার 2 স্কিল হলো প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন সম্পর্কে কিন্তু আমরা সবাই শুনেছি। তো প্রোনাউন্সিয়েশনের ভেতর কি আছে? কারেক্টলি প্রোনাউন্সিং ওয়ার্ডস অ্যান্ড সাউন্ডস। আমাদেরকে স্পষ্টভাবে শব্দ এবং উচ্চারণের যে ধ্বনিগুলো এগুলো স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। পাশাপাশি ইউজিং প্রপার স্ট্রেস, ইন্টোনেশন অ্যান্ড রিদম। আমরা যখন কথা বলবো তখন যেন আমাদের গলার স্ট্রেসটা, ইন্টোনেশনটা প্রপার হয়। রিদমটা যখন আমরা কথা বলবো কণ্ঠ উঁচু নিচু হওয়া, কোথায় ভর দিতে হবে, কোথায় ভর দিতে হবে না এগুলো যেন আমাদের ঠিক থাকে। নাম্বার 3 হচ্ছে গ্রামার অ্যান্ড অ্যাকিউরেসি। In grammar and accuracy, we see using correct sentence structures and avoiding grammatical errors in speech. Correct sentence structure ব্যবহার করতে হবে এবং grammatical ভুল-ভ্রান্তি, ত্রুটি এগুলো আমাদেরকে করা যাবে না। নাম্বার 4 হচ্ছে vocabulary. vocabulary সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। appropriate জায়গাতে appropriate word ব্যবহার করা। পাশাপাশি understanding and using idiomatic expressions. কাব্যিক যে ভাষা আছে, সে কাব্যিক ভাষা বুঝতে পারা এবং ব্যবহার করতে পারা একটি গ্রেট স্কিল। স্কিল নাম্বার 5 হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। কোহেরেন্স অ্যান্ড কোহেশনের ভেতরে আছে অর্গানাইজিং থটস লজিক্যালি। একদম যৌক্তিকভাবে চিন্তা চেতনাগুলোকে অর্গানাইজ করতে হবে, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। পাশাপাশি ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজাল ভার্বস টু কানেক্ট ইউর আইডিয়াস। আইডিয়া কানেক্ট করার জন্য লিঙ্কিং ওয়ার্ড লাইক হাউএভার, মোরওভার এই টাইপের ওয়ার্ড ইউজ করতে হবে। পাশাপাশি ফ্রেজেস ইউজ করতে হবে যাতে করে আমরা 2টা আইডিয়াকে কানেক্ট করতে পারি। স্কিল নাম্বার 6 হচ্ছে লিসনিং অ্যান্ড কম্প্রিহেনশন। আন্ডারস্ট্যান্ডিং স্পোকেন ইংলিশ ইন ডিফারেন্ট অ্যাকসেন্টস। ডিফারেন্ট অ্যাকসেন্টে আপনার কথা শুনে বুঝতে হবে। অ্যান্ড রেসপন্ডিং অ্যাপ্রোপ্রিয়েটলি টু কোয়েশ্চেন অ্যান্ড কনভারসেশন। প্রশ্ন শুনে বুঝে সেই প্রশ্নের যে উত্তর সেই উত্তরটি আমাদেরকে দিতে হবে। স্কিল নাম্বার 7 হচ্ছে কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। কনফিডেন্স অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ আপনারা বুঝতেই পারছেন। When you speak confidently and with clarity. ক্লারিটি নিয়ে কনফিডেন্সের সহিত কথা বলতে হবে। ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফেশিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্টার্স ব্যবহার করতে হবে। ফেশিয়াল এক্সপ্রেশন দিতে হবে। চোখ, মুখের মাসলগুলো ঠিকমতো হেসে বা দুঃখিত হয়ে মানুষকে বোঝাতে হবে যে ইউ আর ডুইং ইট কারেক্টলি। স্কিল নাম্বার 8 ইন্টারঅ্যাক্টিং স্কিল। এঙ্গেজিং এ কনভারসেশন ইফেক্টিভলি। শুধু কনভারসেশন করলে হবে না, ইফেক্টিভলি কনভারসেশনে এঙ্গেজ হতে হবে। পাশাপাশি আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল অ্যান্ড কালচারাল নর্মস ইন কমিউনিকেশন। একটা ভাষা কিন্তু শুধু কিছু কথা বলা না। অনেক কথা আমরা বললে পারে ঝগড়া বিবাদ লেগে যাবে। যেরকম ধরুন আপনি একটা হিন্দু কমিউনিটিতে যেয়ে আসসালামু আলাইকুম বলতে থাকলেন। তখন কিন্তু সেটা গ্রিটিংস হলেও নট ওয়েল অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ হোয়াই কোন কালচারে কোন দেশে কি চলে সেটা বুঝে শুনে ভাষাটাকে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা স্পোকেন ইংলিশের 8টি স্কিল সম্পর্কে ধারণা পেয়েছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে এগুলো ডিটেইলসে আরো কভার করার চেষ্টা করব। এই স্কিলগুলোর ভেতর আপনাদের কোন স্কিল ভালোভাবে আছে আর কোন স্কিল একেবারেই নেই বা মোটামুটি আছে এটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।